দিনটা ছিল ২৪শে শ্রাবণ, রবিবার। প্রতি বছরের মতো এবারও আমরা গিয়েছিলাম জল্পেশ মন্দিরে। সেখানে বাবার এত ভক্ত আসে, দেখলেই মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি আসে। তো চলো আজকের এই সুন্দর দিনটা তোমাদের কাছে প্রতি বছরের মতো এবারও শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। আর তোমরা অনেকে জানো যে আমি আছি দিদিদের বাড়িতে। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখান থেকে জল্পেশ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। প্রতি বছর তো আমি বাড়ির ওই দিক থেকেই যাই। এদিক থেকে যাওয়ার সেরকম কোনো প্ল্যান ছিল না, তাই আমি বাড়ির থেকে কোনো কিছু নিয়ে আসিনি। শাড়িটা দিদির পরেছি আর কানেরগুলোও দিদির পরেছি। আমি বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি, শুধু কয়েকটা জামা, কুর্তি, টপ এগুলো নিয়ে এসেছিলাম, কারণ বাবুকে স্কুলে নিয়ে যাব, পরীক্ষা চলছে বাবুর, সে কারণেই। আর আজকে এক সপ্তাহ থেকে আমি দিদিদের এখানে আছি, নানা রকমের সমস্যা চলতেই আছে। তাই এবছর আর আমি এই মন্দিরে আসার কোনো রকম প্ল্যান করে রাখিনি, কিন্তু ইচ্ছেটা মনের মধ্যে ছিলই যে প্রতি বছরের মতো আমি এবারও জল্পেশ মন্দিরে আসব। এখন মনে হচ্ছে বাবা নিজে আমাকে ডেকেছে এখানে আসার জন্য, কারণ ফ্যামিলিতে এত কিছু প্রবলেমের মধ্যেও যে আমি এবার এখানে আসতে পারবো, এটা আমি কখনো ভেবেই দেখিনি। আচ্ছা যাই হোক, বাবা চেয়েছে বলেই কিন্তু আমি আজকে আসতে পেরেছি। এই লোকেশনটা ঠিক কোথায় তোমরা কম বেশ অনেকেই জানো, কারণ অনেক দূর থেকে এই মন্দিরে বাবার ভক্তরা আসে পুজো দিতে। আজকে যেহেতু রবিবার, তাই ভিড়টা কিন্তু অনেকটা কম দেখছি। আজকে অনেকে আবার হেঁটে হেঁটে আসছে, এখানেই থাকবে আর রাত পোহালেই ভোরবেলা বাবার পুজো দিয়ে সবাই বাড়ি চলে যাবে। আমরা কিন্তু প্রতি বছর সোমবার করেই আসি, যেহেতু কালকে বাবুর এক্সাম, তাই আজকেই আমরা এলাম। আর কালকে কিন্তু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর প্রতি সোমবার করে কিন্তু প্রচুর ভিড় হয়। আর কালকে যেহেতু লাস্ট সোমবার, তাহলে ভাবো কীরকম ভিড়টাই না হবে। যাই হোক, এখানে আমরা বাবার জন্য যা লাগে সব কিছু নিয়ে নিচ্ছি। 5 রকমের ফল, ঘটে করে দুধ, কলা, জল আর মোম, ধূপকাঠি, যা লাগে সব কিছু নিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। বাইরে থেকে ভাবলাম যে ভিতরে মন্দিরে সেরকম ভিড় নেই, আর মন্দিরের ভিতরে পা রাখতেই দেখো এখানে কত ভক্ত রয়েছে। তাহলে ভাবো আজকে রবিবার, আজকেই যেহেতু এত ভক্ত দাঁড়িয়ে রয়েছে লাইন ধরে, তাহলে কালকে ঠিক কীরকম হতে পারে। দেন প্রথমে আমরা সোজা চলে আসলাম টিকিট কাউন্টারে। আর এখানে দেখো, সামনের বার নিয়েছিল 20 টাকা করে, আর এবার এক একটা টিকিটের দাম 50 টাকা। আচ্ছা যাই হোক, টিকিট কেটে আমরা সোজা লাইন ধরে মন্দিরের ভিতরে চলে যাচ্ছি। সামনের বছর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে হয়তো আমরা এই মন্দিরে এসেছিলাম, দ্বিতীয় কি তৃতীয় সেরকম একটা মনে নেই যদিও, কিন্তু তবে সামনের বার কিন্তু সোমবার ছিল জন্য প্রচুর ভিড় ছিল। এই দিকটাতে আমরা টিকিট কাটতে গেছিলাম, ওই দিকে একটা গেট রয়েছে, ওই গেটের বাইরে থেকে লাইন ধরতে হয়েছিল। তোমরা যারা সামনের বছর আমার ব্লগ দেখেছিলে তারা অবশ্যই জানবে। তো যাই হোক, এখানে পুজো টুজো দিয়ে আমরা মন্দিরের ভিতরে চলে যাব, যেখানে আমাদের বাবা মহাদেব রয়েছে। আর ওখানে কিন্তু কোনো ফটো, ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই।
ভিতরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা বাইরের দিকে চলে এলাম, কারণ বাইরেও আমাদের পুজো দিতে হবে। এখানে পুজো দিতে গিয়ে আমার সাথে কি হয়েছে তোমাদের আমি সেটা ভয়েসেই মানে অরিজিনাল ভয়েসেই শোনাবো, যে ওখানে আমাদের পুরোহিত মশাই ঠাকুর দাদা কি বলেছে। হয়তো বা কথাগুলো একদম ক্লিয়ার বোঝা যাবে না, যদি মনোযোগ সহকারে শোনো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে ঠাকুরদা আমাকে কি বলেছে। ঠাকুরদাদার কথা শুনে আমি তো একবারে হয়ে গেছি। তবে শুনেছি উনি যা বলেন সব কিছুই নাকি সত্যি সত্যি হয়। তো দেখা যাক আমাকে নিয়ে যেটা বলেছে সেটা সত্যি হয় কিনা। তো চলো স্কিপ না করে তোমরাও একটু ধৈর্য সহকারে দেখো আর একটু শোনার চেষ্টা করো মনোযোগ সহকারে উনি কি বলেছেন। ঠিকই আছে দাদু, ঠিকই আছে। মাসি মাসি আচ্ছা, কোনো ব্যাপার না। এখন বলো তোমরা কারা কারা শুনতে পেরেছো? যারা যারা শুনতে পেরেছো অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু আমি কিন্তু আর বলছি না যে ঠাকুর দাদা কি বলেছে। আচ্ছা যাই হোক, শুনে বেশ ভালো লাগলো। ওখান থেকে পুজো দিয়ে বের হয়ে আবার এখানে দিচ্ছি পুজো। যাদের যাদের মনস্কামনা থাকে তারা তারা কিন্তু এখানে যে দেখতে পাচ্ছ কত কত সুতো বাঁধা, সবাই কিন্তু বাবাকে নিজের নিজের মনস্কামনা জানিয়ে এখানে সুতো বেঁধে দিয়ে যায়। তো আমিও তাই করলাম। একটা কথা কিন্তু সত্যি, যারা বাবাকে মন থেকে মানবে বাবা তাদের মনস্কামনা ঠিক পূরণ করে দেবে। আর সেটার জন্য কিন্তু তোমাদেরকে অনেক ধৈর্য রাখতে হবে। যদি বাবার উপর বিশ্বাস থেকে সেই ধৈর্যটা রাখতে পারো তাহলে তোমাদের ভালো। আর বাবা সবার মনস্কামনা পূর্ণ করে জন্যই কিন্তু এখানে এত এত ভক্ত আসে বাবার কাছে। তবে আমি এবছরও যে আসতে পেলাম বাবার কাছে তার জন্য কিন্তু আমি ভীষণই খুশি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি একটু মেলার দিকে। যদিও মেলাটা রাত্রিবেলাই ভালো হয়, তবুও যাচ্ছি একটু প্রসাদ নিতে হবে, তাছাড়াও দেখি আরো কি নিতে পারি। জল্পেশ মেলার কিন্তু এই মেলাটাই বড় মেলা না, আলাদা একটা মেলা হয়, বড় হয় মেলাটা। ওটা হচ্ছে অন্য সাইডে হয়, একটু দূরে গিয়ে। তো সেটা এই মাসে হয় না, অন্য মাসে হয়। সেটা কি মাসে আমার ঠিক মনে নেই, আমি কিন্তু এসেছিলাম সামনের বার। তবে মেলাটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে। বাড়ির জন্য এখানে প্রসাদ, তার সাথে হাতে পরা সুতো, আরো সবাই মালা, হাতের ব্রেসলেট অনেক কিছুই নিল। এবছরের শেষবারের মতো আবার মন্দিরটা দর্শন করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ বাড়িতেও যেতে হবে তাই না। তো বাবা যদি চায় আবার আসবো সামনের বার। ওখানে যেহেতু কিছু খাইনি তাই আমরা দিদিদের বাড়ির কিছুটা কাছাকাছি এসে খাওয়ার জন্য একটা দোকানে ঢুকলাম। তো এখানে নিরামিষ সিঙ্গারা, তার সাথে চাটনি, তার সাথে গরম গরম পুরি ছিল। সেগুলোই আর কি সবাই অল্প অল্প করে খেয়ে নিলাম। যেহেতু সকাল থেকে উপোস ছিলাম, তেলে ভাজা বেশি কিছু খেলে গ্যাস হয়ে যাবে। খেয়ে দিয়ে আমরা সোজা এখন চলে যাব বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।